বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে ডুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন, হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব। আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবেন। তাই আল্লাহ বলছেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কই আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে, যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে, অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না। স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। জি, আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই, খুব এগুলো আল্লাহ কেমন মেহেরবান দেখেন। এখন আমি জালসা করছি, হাজি আমাদের ওই বক্তাকে নিয়ে আসেন। আমি 15 মিনিট কনসিডার নিচ্ছি, মানে কষ্ট হচ্ছে, 4 দিন জ্বরে পড়েছিলাম তো, ওখানে নিয়ে আসে। 12টা বলছিলেন, 15:15 ছাড়বো, তা তিনি এসে। সাবুদ্দিন চলে এসো, তুমি চলে এসো। এবার একটা সুসংবাদ দিই আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে, নূর মাহমদ, তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব, ভালো প্রাইজ দিব। আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা। পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, রাত তাল্লাই নেই, হয়ে যাবে। তো এই ঘটনাটা রসুলের ঘটেছেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব নবী চিন্তা করেছিলেন, কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন, নবী হে, আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা তো সিরার যাচ্ছি না, কি দেবে, কি দেবে, কি দেবে। আল্লাহ বললেন, তোকে দিয়েছি কি না দেখ। এতিম ছিলি, জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি, মাল দিয়েছি, আর গোমরা ছিলি, হেদায়েত দিয়েছি। আল্লাহ 3টে বললেন, তারপরেও কি দেবে এটা বললেন না। আমার যখন কৌতূহল বেড়ে গেছে, উনি তখন বলছে, কি হলো তো, বায়ান গোলমাল লাগছে কেন? চশমাটা আমি কিনে দিলাম, জামাটা আমি কিনে দিলাম, লুঙ্গিটা আমি কিনে দিলাম, আরেকটা দুবো বলছি, বিশ্বাস হচ্ছে না। কিন্তু কি দিবে? আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্বনবীকে আল্লাহ এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন। ওই অবস্থায় থেকে গেছে, মুফাসসিররা বলছেন। তাহলে কি দেবেন? হে নবীর উম্মত, কান করে শুনলেন, খুশি হয়ে যান। কঠিন কিয়ামতের দিনে আমার রব
তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন। সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দেবেন। সমস্ত উম্মত যখন আস্তে আস্তে জান্নাতে যাবে, আমার নবী খুশি হয়ে যাবেন। এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তারপরও আমার আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। হে নবীর উম্মতেরা, ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না। আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। হে বিশ্ব মানব কুল, তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে। এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে। তুমি গত 4 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই। তুমি বড় বড় পাপ করে রেখেছো, ছোট ছোট পাপ করে রেখেছো, তোমার মনে নাই। কিন্তু আমার আল্লাহ হলেন কেমন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি সমস্ত খবর জানেন, তোমার কাছে তোমার বক্তব্য শোনাবে। অতএব আমার রব কত বড় মজবুত। এর পূর্বে যা তুমি করেছো আর সামনে যা করবে, আগামী কাল কি করবে, পরশু কি করবে, অনর্গল যিনি বলতে পারবেন তিনি হলেন আমাদের আল্লাহ। কত সুন্দর কথা বলছেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই, সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান। আমার রব, একটা কবিতা শোনাই, বহু পুরাতন কবিতা, হঠাৎ মনে পড়লো, মনে হয় 20 বছর আগে বলেছি। দেখি আবার মনে আছে নাকি, না অর্ধেক দূরে আটকে যায়। শিকারি মৃগ লয়া যায় ধনু তীর, শিকারি মৃগ লয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই। অমনিসে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে দেখে তাকাইয়া বাজ পাখি আছে নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে বেছে নাই কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু গতগণ শিবন্ন ঘুঘুটিকে করিল শরণ। বিষধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লইয়াছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেশ মারে তার পায় শিকারীর পায়, অমনি বিষ সঞ্চারিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। আল্লাহ পারেন। মুসলমান, আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, আল্লাহর কাছ থেকে সরে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইলম কেমন, আল্লাহর জ্ঞান কেমন। আমাদের যেমন রশি আছে, দরে আছে, একটা রশিকে এনে সমস্ত লোকগুলোকে পাক দিয়ে 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 যদি বেঁধে রেখে একসঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি, আমরা দড়ি দিয়ে বাঁধতে পারবো। কিন্তু আমার আল্লাহর ইলম এমন, প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে, কেউ তার পরিধির বাইরে নাই, তার মুষ্টির ভিতরে আছে। তার মানে আল্লাহর সিংহাসন বড়, আর দেশটা হলো
হলো ছোট। এই পরিধির ভিতরে, এই পিস্টনের ভিতরে আপনার আমার জীবন কাজ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশ্ব মানব শুনে নে, আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে আগে পিছে চেনে সমস্তগুলোকে বেঁধে রেখে দিয়েছি। আমার জ্ঞানের পিস্টনে তোরা বাঁধা রয়েছিস। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আল্লাহর পরিচয় জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হযরত উমর গভীর রাত্রিতে সফরে বেরিয়ে যাচ্ছেন, কেউ নাই সঙ্গে, তা নয়, বরং দল বল নিয়ে আঁধার রাত্রিতে যাচ্ছেন। কেউ কাউকে দেখতে পেছে না, কারো উপরে কারো দৃষ্টি পড়ছে না, সবাই যেন হাঁটতে রয়েছেন। এমন সময় হযরত উমর বললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা বলো কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে সঞ্চার হবে, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারবো, আল্লাহর পরিচয় আমার দিলে আসবে। এই সফরে অন্ধকার, না আছে কোনো আলো, শুধু উট ঘোড়ার খচ্চরের পায়ের খুঁড়ের শব্দ শোনা যায়। গভীর রাত, সমস্ত মুসাফির হাঁটতে রয়েছে, পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আনলে না কে না না, এর মানে হচ্ছে, হে উমর শোনো, তুমি যদি তুমি সর্ষে দ্বারা বারবার গোনা বা নেকি করো, একদিনই তোমার প্রকাশ ঘটে যাবে। এ কথা যেই বলা, হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন। এত জোর কাঁদতে শুরু করেছেন, ভিপড়ে কেঁদে উঠেছেন। আর ওই অবস্থায় বলছে, কে আছো এমন আমার আল্লাহর বাণী শুনিয়ে আমার কান্নাটা বন্ধ করবে। তখন হযরত উমরকে আবার একই কণ্ঠে নিয়ে শোনানো হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, আমার আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহর জান্নাত যত বড়, আল্লাহর জাহান্নাম তার তুলনায় অনেক ছোট। আল্লাহর জান্নাত অনেক বড়, কিন্তু আল্লাহর রহমত কত বড় শুনে নাও। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে গোনা করে আসমান পর্যন্ত চুম্বি ঠেকিয়ে দেয়, তারপরও আল্লাহর রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হয়ে যাবে রে। শুনে লাও, আল্লাহ বড় মেহেরবান। জি ভাই, আল্লাহ মেহেরবান। আজকে আমাদের অবস্থা কি? ঠাট্টা করা জায়েজ আছে? এতগুলো লোক কথা বলে না। জি জায়েজ আছে। আমাদের দেশালি হিসাব আছে যে সালাতে দুলাভাই খুব ঠাট্টা করে না, আরে হ্যাঁ না বলে না? তো সব থেকে ঠাট্টা করা, মজাক করার ব্যক্তিটা কে দুনিয়াতে? সব থেকে নিকট ঠাট্টা আর কি করার ব্যক্তি হলো শ্বশুর। কিন্তু শ্বশুরের সঙ্গে কেউ আর কি করে না। জি, সব থেকে শ্বশুর। বিশ্বনবী আবু বাকারের সঙ্গে মজাক করেছেন, করেননি? খেজুর খেতে গিয়ে, জানা নাই ঘটনা আপনাদের? হ্যাঁ,
খেজুর খেতে খেতে ঠাট্টা করছেন শ্বশুরের সঙ্গে। ঠাট্টা করা যায়, ঠাট্টা করা জায়েজ আছে। এবার চলেন আল্লাহ করবেন নিজে মজা। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন কেমন মজা করবেন শুনলেন। দুইজন ব্যক্তিকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম আয়, রে আব্দুল সত্তার, রে আব্দুল গফফার আয়, হে জমিরুল ফকিরুল আয়। দুইজনকে ডাকা হলো। দুইজন যখন এলো রব্বুল আলামিন বলছেন তোরা দুজনই জাহান্নাম চলে যা। জমশেদ মুর্শেদ দুজনই জাহান্নাম চলে যা। ওরা যখন আসছে তখন মনে মনে করছে চ আল্লাহ ডেকেছে, এবার হিসাব নেবে, এবার হিসাব নেবে, আমাদের হিসাব হবে। কাছি এলো, যেই কাছি এলো বলছে জাহান্নাম চলে যা। হিসাব কিছুই নাই। একজন দৌড়তে শুরু করলো, জাহান্নামের দিকে দ্রুত গতি দৌড়বে, আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে আবার এক পা ফেলবে। সহিহ বুখারীর হাদিস। যখন এরকম চলবে রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে দুইজনকে ধরে নিয়ে আসা হলো। রব্বুল আলামিন বলবেন গোলাম আমি তোদের ফয়সালা দিয়েছিলাম জাহান্নাম যাওয়ার জন্যে, তাই তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি, জাহান্নাম কি ভালো জায়গা? বলবে জি না, জাহান্নাম ভালো জায়গা নয়, তবে কেন দ্রুত গতিতে দৌড়ছিলি? উত্তর দেবে মাবুদ জীবনে তো কথা শুনিনি, ভালো আমল করিনি, গুনার ফয়সালা এসেছে, নেকি বদি ওজন হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা এসে গেছে। আজকে আপনি স্বয়ং সামনে সামনে হুকুম করছেন, আর আজকে যদি না মানি তা কি হবে? তা আমি মনে মনে নিয়ত করলাম জীবনে যখন মানতে পারিনি তো অন্তত আজকে আল্লাহর একটা হুকুম মেনেও জাহান্নাম চলে যায়। যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, তারপরও আমি মনে শান্তি পেয়েছিলাম আপনার হুকুমটা আমি পালন করতে পারছি, এর জন্য দ্রুত গতিতে দৌড়ছিলাম, যত তাড়াতাড়ি পারবো আপনার হুকুমটা আমি পালন করব। আমার রব বলবে দাঁড়া। এরপরে একে বলবে গোলাম রে তোকেও তো জাহান্নাম যেতে বলেছিলাম, তুই এক পা যেছিলি আর একবার করে দেখছিলি কেন? তখন এই উত্তরে বলবে মাবুদ আমি এটা জেনেছি শুনেছি দুনিয়াতে লা তাকানাতু মির রাহমাতিল্লাহি, হে বিশ্ব মানব তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে বঞ্চিত করিও না। তাই একবার করে দেখছিলাম কখন আপনি ডেকে নেবেন আর মাফ করে দেবেন। আল্লাহ বলবে গোলাম রে তোর কি এখনো ইচ্ছা ছিল যে আমি তোকে মাফ করে দিব? বলে এখন আমার ভরসা আছে মাফ করে দেবেন। আমার আল্লাহ দুজন কি ক্ষমা করে দেবেন এবং দুজনই জান্নাতের ফয়সালা আসবে। কিয়ামতের দিনে এরকম কতজন যে জান্নাতে যাবে, কতজন। একজন তো দৌড়ে বেড়াবে গোটা যায় কিয়ামতের মাঠে, কে আছো একটা নেকি দাও, কে আছো একটা নেকি দাও। আমি একটা নেকির জন্য জাহান্নাম চলে গেছি, একটা নেকি গোটা কিয়ামতের মাঠকে তোলপাড় করে দেবে। এরই মাঝে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, হিসাব হয়ে গেছে, জাহান্নাম ঢুকবে, দল দল ঢুকছে, ওই দলে দাঁড়িয়ে আছে, ও ডাকছে ওই আয়, বলবে তোর সামাল, বলে ডাকছি রে ভাই আয়, তোকে ডাকছি আমি, জাহান্নাম গেলেও তোকে ডাকছি আয়। ওর কাছে যাবে, কি ব্যাপার? দেখ আমল নামা, জিন্দেগিতে গোনা চারা নেকি নাই, শুধু একটা নেকি করেছি, কোনো কাজে আসছে না, তবে এটাই নিয়ে তুই জান্নাতে চলে যাও। মারবে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ কাজ হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন গোলাম তিনি তো সবই জানেন, আলিমুল গায়ব। তারপরও বলবে গোলাম রে আজকের মতো কঠিন দিনে তোকে কে নেকি দান করেছে তাকে ধরে নিয়ে আয়। ধরলো, আবারও জাহান্নামের মুখে ঢুকতে যেছে, বলবে আয় বেরিয়ে আয়, বলে লাভ নাই,
বলে বেরিয়ে আয়। প্রথম তোর কথা শুনিনি, এখন তুই আবার আমার শুনছিস না, বেরিয়ে আয়। রব ডেকেছে, দুইজন গেল, হাজির হলো। বলে তুই নাকি দান করেছিস? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ আমি দেখলাম হিসাব করে, নেকিটা থাকলেও যা, না থাকলেও তাই আমি ওকে দিয়ে দিলাম। একজন যদি জান্নাত যায়, রব সব জানেন, তারপরও বলবেন গোলাম রে আমার কি নেকির অভাব আছে, না আমার কি দয়ার অভাব আছে? আজকে কি ওকে আমি একটা নেকি দিতে পারতাম না, না দয়া করে মাফ করে দিতে পারতাম না? তবে তুমি দান করেছো, অনেক বড় উদারতা দেখিয়েছো, তা আমি আল্লাহ দুজন কি ক্ষমা করে দিলাম, তোমরা দুজনই জান্নাতে চলে যাও। আল্লাহ এইভাবে অনেককে জান্নাতে দেবেন। তিনি বড় মেহেরবান, তিনি বড় দয়ালু। সেই আমাদের রব, যে রবের আমরা গোলাম, তিনি বিশাল ক্ষমতার অধিপতি। আয়াতুল কুরসি তাফসীরে লিখেছে, তিনি ইচ্ছা গেলে দাড়িকে কম ভারী করতে পারেন, ইচ্ছা করলে তিনি দাড়িকে হালকা করতে পারেন। সমস্ত গুনাহগারকে যদি তিনি জান্নাতে দিয়ে দেন, তার বিরুদ্ধে একজন মুখ খোলার ক্ষমতা নেই। আর সমস্ত জান্নাতীকে যদি জাহান্নামে দিয়ে দেন, তার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারো নেই। তিনি সেটাই ঠিক করবেন, এর নাম আল্লাহ। তিনি সেটাই ঠিক করবেন, এর নাম আল্লাহ। আমরা প্রকৃতভাবে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। জি ভাই, আজকে টোটাল আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি, তার নাম হচ্ছে আল্লাহর পরিচয়। আমি অনেক অসুস্থ, প্রথমে বলেছি একজনও উঠবেন না, 5টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর গোলাম কেউ আছেন, সেই আল্লাহকে খুশি করার জন্যে 5,000 10,000 দেনেওয়ালা, আমি 5টা মিনিট দেখবো, দিয়ে চলে যাব। আল্লাহ রস্তে কেউ আছেন, প্রায় 2 ঘন্টা ঢুকিয়ে গেল, কম বেশি মাত্র 2-3 মিনিটের কনসিডার হলো। আরে বলেন কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর জন্য দান করেন? জি, আল্লাহর গোলাম কেউ আছেন? 47 হলো। আল্লাহর গোলাম 5,000 10,000 দেনেওয়ালা কেউ নাই এতগুলির ভিতরে? আসেন। আর কেউ আছেন? আর কেউ আছেন 10,000 20,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন এমন কেউ আছেন? জি, আচ্ছা, ছাত্রদেরকে দিয়ে হয় চাদর একবার পাঠিয়ে দেন না, বসে আছে সব, উঠিয়ে লাভ কি? একবার চাদর নিয়ে যাও তোরা বাবু। এই শাহাবুদ্দিন, এটা কার ফোন? ওই ফোনটা আমাকে জমা করো, আমার মাথা গরম হয়ে আছে। যা আছে নসিবে, ওর সঙ্গে আমার মোকাবেলা হবে। এই দেখো, এই থানবিল দিয়েছে, এর ফোনটা যাও আমার কাছে জমা করো, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহর বান্দা কেউ আছেন? সব কটা জমা করে দেখবো, তবে ছাড়ো। আসেনি? মাশাআল্লাহ, 10,000। কি নাম ভাই? সাদমান। দোয়া করবো ইনশাআল্লাহ। আর কে আছেন? 10,000 দিয়েছেন, এটা কত? 20। আর 2,000 দিয়ে দেন ভাইয়া, আর 2,000 দিয়ে দেন, 10 হয়ে যাবে, পরে দিবেন। আচ্ছা, ওনার নামে 2,000 লিখেলেন, ওই দে ওনার নামে 2,000 লিখেলেন, মাহাতাব। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ আছেন 2,000 5,000 দেনেওয়ালা? সাবদিন আসেনি? আচ্ছা, আগিয়ে এসো, তুমি যাবার পেছনে আছো। সুবহানাল্লাহ। জাইতুন বেওয়া 4 আনা চুড়ি দিয়েছে, দেখেন সোনাটা লেন। লম্বা দোয়া কি করে করব? ছোট দোয়া, আল্লাহ জান্নাতে দেখ। আর কি লিবে? না আবার এই বুড়ি বয়সে বিয়ে করবে? লম্বা দোয়া করবো? হ্যাঁ,
লম্বা দোয়া, মানে ছোট দোয়াতে মন ভরে না। হ্যাঁ, আর কেউ আছেন? দেন চটচট করে। দোয়া করব সকলে জন্য। আল্লাহ, যারা দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও, দিলের দামান্না পূরণ করে দাও, কবরে আযাব হতে তাদেরকে মুক্তি করে দিও। আত্মীয় স্বজন যদি কেউ মারা গেছে তার কবরকে তুমি আল্লাহ মাফ করে দিও রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের দিনে তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইও। আর কেউ আছে ছুরি দিয়েছে আল্লাহ তোমাকে, ইয়া আল্লাহ এর বদলা তুমি জান্নাতুল ফেরদাউসে ছুরি দিও, তাকে আল্লাহ তুমি ভরে দিও, সুখ শান্তিতে ভরে দিও আল্লাহ, তার দুনিয়া আখিরাত দুটোই উভয় কামিয়াব করে দিও রব্বুল আলামিন। তোর বান্দাদের দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। দেন আর কে আছেন? চটচট করে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। মাশাআল্লাহ, চলে যান না, আর একটা বক্তা আছে তো। হ্যাঁ, কমিটিকে দুটো কথা বলেছি, একটা স্টেজে কোনো চেয়ার রাখবেন না, বিছানা দিবেন। আর একটা বলেছি মাইক খাটান। আর একটা কথা বলে দিই, শেষকালে 12টার পরে আর জালসা করিয়েন না সামনে বছর। আর মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তার পরিচয় নেওয়া এবং তাকে চিনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেন যার কাছে যা আছে দেন। সলুয়ার লোক দান করতে পারে খুব, এলাকার লোক খুব দাতা, অনেক টাকার মালিকেরা। মাশাআল্লাহ, দেন চটচট করে দেন। মাশাআল্লাহ, এসো এসো সাবুদ্দিন এসো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে, 6 দিন অসুস্থ করেছিলাম, ওই যাকে কাকে বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, ওই নেমে গিয়ে তো বসেছিলাম, তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছু বন্ধু বান্ধব আমার হাতে করে টাকা দিয়ে গেছে, ওনারা একটু অপেক্ষায় আছেন। প্রথম বিসমিল্লাহ করেছিলেন শাহনওয়াজ, যাকে আমরা পান্না হিসাবে চিনি, হীরা টেলিকম বালিরহাট। আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে 20,000 টাকা, 20,000 টাকা। এবং নাজমুল, যাকে পিন্টু নামে চিনি, পুরানো মোটরসাইকেলের শোরুম, মৃত পিতা শরফতুল্লাহ সাহেব, আমাদের এই মাঠপাড়া থেকে 4,000 টাকা। এবং মুহাইমিনুল আমার পাড়া থেকে 1,000 টাকা। ইসমাইল ভাই 500 টাকা। মাওলানা ইয়ার আলী সাহেব, মৃত আব্দুর রবের ছেলে, 3,000 টাকা। আর ফারুক সাহেব আমাদের মাদ্রাসার পরামর্শদাতা, আলহামদুলিল্লাহ তিনি হঠাৎ করে একটা জায়গায় ডিউটিতে চলে গেছেন, তিনি 15,000 টাকা দিয়েছেন। সবই আর কি নগদ। দেখেন আমার হাতে বান্ডিল করা আছে, আলহামদুলিল্লাহ। এবং হাজিপাড়া থেকে আব্দুর রাকিব ডাক্তার সাহেব, তিনি দিয়েছেন 20,000 টাকা। ইনশাল্লাহ আবার সকালবেলার জন্য সংবাদ আছে। 20,000 টাকা ডাক্তার আব্দুর রাকিব দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এবং নওয়াজ শরীফ 500 টাকা। আর ফারুক ভাইকে আবেদন করেছিলাম ওই রানা বস্ত্রালয় আমাদের মোড়ের, তো উনি আবার 1500 টাকা, আলহামদুলিল্লাহ। এবং আকরম ভাই আমাদের এই মাদ্রাসার একজন কর্ণধার, সেও দিয়েছেন 4,000 টাকা। সকালবেলার জন্য উনি তৈরি আছেন ইনশাল্লাহ। এরশাদ সাহেব হাজিপাড়া থেকে, আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন 5,000 টাকা এবং পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, স্মরণে আছে, দোয়া করে দেবো ভাই। আর বেনামিতে আরেকজন 400 টাকা। ফিরোজ সাহেব 16 মাঠপাড়া থেকে 200 টাকা। আর আব্দুল মকিদ চাচা সেন্টারিং এর, যিনি ইতিপূর্বে মিস্ত্রি ছিলেন এই বিল্ডিং এর, তিনি দিয়েছেন 8,000 টাকা, আলহামদুলিল্লাহ। তার আগেও দান দিয়েছেন, যথেষ্ট দান করেন ব্যক্তি। এবং আল্লাহ রাখা সাহেব গুরদাসপুর থেকে 1,000 টাকা। আর এরফান আমার পাড়া থেকে 1,000 টাকা। বেনামি একজন মিস্ত্রি সাহেব আকুন্দবাড়িয়া থেকে 500 টাকা। আরজেদ সাহেব আকুন্দবাড়িয়া থেকে 1,000 টাকা। জামাল সাহেব আকুন্দবাড়িয়া থেকে 1,000 টাকা। সাহাবুল আরেকজন ভাই মেহমান 100 টাকা। এবং তাসিকুল শহীদুলের পিতা, মানে ডোমকল থানার অন্তর্গত, ইসলাম থানার অন্তর্গত আমাদের একজন ছাত্র আব্বু, সে দিয়েছেন 1,000 টাকা। টোটাল টাকা আমার হাতে আছে প্রায় 79,200 টাকা। এই
79 আমার চাকরি করেন 5,000 টাকা দিয়েছি। আমান কি আমান আমার আমার ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর একটা কথা যদি ভুলে গেছিলাম, কিছুদিন আগে ফোন করেছিল ডিসেম্বর মাসে আসবে, নতুনভাবে আর্মি একটা চাকরি পেলেন আমাদের ওই পাড়ায়। আলহামদুলিল্লাহ, এটা একটা পাড়া গ্রামেরও সম্মান বাড়লো। তা হচ্ছে আমাদের আনারুল কালু, পিতা জমির উদ্দিন। তো ওই আনারুল কালু তার ছেলে নতুন আব্দুলপুর থেকে 500 টাকা। আচ্ছা, আব্দুলপুর থেকে 500 টাকা এই ভাইয়ের মাধ্যমে। তো ওই আমাউল নাম, আলহামদুলিল্লাহ, সেই ছেলেটা কিছুদিন আগে ফোন করেছিলেন, তো 5,000 টাকা দিয়েছে। আপনারা দোয়া করবেন। এখন হয়তো 30+ বেতন আছে, 30+, মানে সবে জয়েন্ট হলো আর কি, ট্রেনিং চলছে আর কি। তো জাযাকাল্লাহ খাইর, আপনারা অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। আর এই কামটি সম্মান তবে আপনি তো বাপ মায়ের জন্য যে 10,000 টাকা দিতে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। অবশ্যই আপনারা দোয়া করবেন। হেকামপুর থেকে এই ভাই আমাদের বিগত বছরও 10,000 দিয়েছিলেন। সাদমান তার পিতামাতার জন্য দোয়া চেয়েছে, আপনারা অবশ্যই দোয়া করবেন। হেকামপুর থেকে সাদমান সাহেব আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিয়ে গেলেন, 10,000 টাকা। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর এখন আমাদের যে পিছনে বক্তা আছেন শিহাবুদ্দিন সাহেব, অবশ্যই তিনি হচ্ছেন আদায়কারী, আপনারা দোয়া করবেন। আর বিশেষভাবে আমার কাছে দোয়া চেয়েছে আনারুল কালু চাচার ছেলে আমাউল, অবশ্যই তার বড় দূরদর্শিতার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান আলোচক বা বক্তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম। এরপরে আমাদের আজকে এই মহতী সভার এক তরুণ সুমধুর কণ্ঠী আকর্ষণীয় বক্তা যারা মাওলানা শিহাবুদ্দিন সাহেব, সংকট মাদ্রাসার শিক্ষক। অবশ্যই আপনারা ধৈর্য হারা হবেন না, অত্যন্ত ভালো আলোচনা রাখেন এবং সুমধুর কণ্ঠে আলোচনা রাখবেন। আমরা স্থিরভাবে শোনেন।